সরকারি চাকরিজীবীদের মুখে এখন একটাই কথা, নবম পে স্কিল কবে আসছে, বেতন বাড়বে কতটা, আর মহার্ঘ ভাতা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি। আজকের এই প্রতিবেদনে জানাবো সর্বশেষ খবর, নতুন কমিশনের অগ্রগতি এবং কবে আপনার হাতে পৌঁছাতে পারে বাড়তি টাকার সেই প্রত্যাশিত বেতন। তবে তার আগে বলবো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে রাখুন, যাতে সরকারি খবর ও বেতন স্কেল সংক্রান্ত সব আপডেট আপনি পান সবার আগে। চলুন শুরু করি আজকের সবচেয়ে আলোচিত খবর, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, কারণ সরকার এখন পূর্ণ গতিতে কাজ করছে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কমিশনের নেতৃত্বে রয়েছেন সাবেক সিনিয়র সচিব জাকির আহমেদ খান এবং তাকে দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত করার নির্দেশ, অর্থাৎ সর্বোচ্চ ডিসেম্বর 2025 বা জানুয়ারি 2026-এর মধ্যে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এই কমিশন বেতনের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কাজ করছে। 1. বর্তমান 20টি গ্রেড কমিয়ে 12 থেকে 16 গ্রেডে আনার প্রস্তাব। 2. মহার্ঘ ভাতা পুনর্মূল্যায়ন। 3. পারফরমেন্স ভিত্তিক ইনক্রিমেন্ট ও বোনাস ব্যবস্থা চালু করা। এর ফলে যারা দক্ষতার সঙ্গে কাজ করছেন তাদের জন্য বাড়তি সুযোগ আসবে, আর সকল কর্মচারী এক কাঠামোয় সমতা পাবেন। এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে, বেতন কতটা বাড়বে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 22,000 টাকা। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে 30,000 থেকে 35,000 টাকায় উন্নীত করার আলোচনা চলছে, আর সর্বোচ্চ বেতন বাড়িয়ে নেওয়া হতে পারে 1 লক্ষ টাকারও বেশি, অর্থাৎ গড় বেতন বৃদ্ধি হতে পারে 25 থেকে 40% পর্যন্ত। এছাড়া ইনক্রিমেন্টের হার এবং গ্রেড ভেদে হাউস রেন্টও পুনর্নির্ধারণের প্রস্তাব আছে। যারা বড় শহরে কাজ করেন, ঢাকাসহ মহানগর এলাকায়, তাদের বাড়ি ভাড়া ভাতা 50% পর্যন্ত বাড়ানো হতে পারে। এবার আসা যাক মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে। বর্তমানে এই ভাতা 5% থেকে 10%-এর মধ্যে, কিন্তু দ্রব্যমূল্য ও বাজার দরের ঊর্ধ্বগতির কারণে নতুন পে স্কেলে এই ভাতা 15% থেকে 20% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মানে হল, যদি কোনো কর্মচারীর বেতন হয় 30,000 টাকা, তাহলে 20% মহার্ঘ ভাতা হিসেবে অতিরিক্ত 6,000 টাকা যোগ হবে, যা হবে প্রতি মাসে এক বিশাল আর্থিক স্বস্তি। অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি হবে সরকারি কর্মচারীদের জীবনের মান উন্নয়নের একটি নতুন অধ্যায়। তবে চ্যালেঞ্জও কম নয়। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নে বছরে অতিরিক্ত 40 থেকে 50,000 কোটি টাকা ব্যয় হতে পারে। তবুও তারা মনে করেন, এতে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একজন সিনিয়র অর্থ বিশেষজ্ঞ বলেন, সরকার যদি ধাপে ধাপে এই স্কেল বাস্তবায়ন করে তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভারসাম্যপূর্ণ হবে। সরকারি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 2025-এর শেষ দিকে গেজেট প্রকাশের পরিকল্পনা চলছে এবং 2026-এর জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর হতে পারে। এতে প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবীর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি সেবা আরও কার্যকর হবে এবং দক্ষ কর্মীরা আরও উদ্দীপনা নিয়ে কাজ করবেন। দর্শক, আপনারা কি মনে করেন, এই নতুন নবম পে স্কেল কি সরকারি চাকরিজীবীদের স্বপ্ন পূরণ করতে পারবে? মন্তব্যে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেট বা গেজেট প্রকাশের খবর সবার আগে আপনি পান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী আপডেটে।